দাওয়াত দিছে হুজুরে। হুজুরে দাওয়াতে গিয়া খানা টানা শেষ কইরা মুনাজাত ধরবো বাপ। বাড়িওয়ালাকে হুজুর হুজুর ওই কি মুনাজাত ধরে লাইতেছেন? হা আমি আপনাদের দাওয়াত দিলে, আমি বাড়িওয়ালা, আমার লোকে কথা না বার্তা না, ফট করে আপনি মুনাজাত ধরেন, আমারে জিগেবেন না? হুজুরকে মুনাজাত কেমনে ধরমু এটাও ভাবলির জিজ্ঞে করমু, নামাজ কেমনে করমু এটাও ভাবলির জিজ্ঞে করমু। আপনাকে কথা আমগো মানা ফরজ না, আমরা কোরআন হাদিস মোতাবেক কথা বললে এটা মানা ফরজ। মুনাজাত দেবো আপনারা জিজ্ঞাসা হবে নাকি? বলে আমি 10 বছর 15 বছর লেখাপড়া কইরা মুনাজাতটা কেমনে দিব এটাও আপনারা জিজ্ঞাসা করতে হবে। হুজুর তাহলে কি মুনাজাতটা দিতেন আমার একটু শোনান। হুজুরকে আমি মুনাজাতে আপনার জন্য দোয়া করতাম, আব্বা আমার জন্য দোয়া করতাম, শ্বশুর শাশুড়ির কথা বলতাম, জিন্দা মুর্দা উম্মতের কথা বলতাম, অসুখ বিসুখের কথা বলতাম, সব মিলিয়া মুনাজাত করতাম। এবারকে হুজুর এলাকা আপনাকে লোকে আঙ্গ মিলে না, কি হিসে? আমি তো এইসব ব্যাপার আজগা আপনারা ডাকি নাই যে অসুখের দোয়া করেন, আব্বা আমার দোয়া করেন, ওই 14 গোষ্ঠীর জন্য মুনাজাত ধরেন, এইসব উদ্দেশ্য তো আমি ডাকি নাই। 16 বছর পরে গত মাসে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে। এখন আমরা স্বামী স্ত্রী পরামর্শ করছি, এত বছর পরে যখন আল্লাহ একটা ছেলে দিছে, ছেলের জন্য দোয়া করামো। আপনারে ডাইকা দাওয়াত দিয়া খাওয়াইছি লওয়াইছি, উদ্দেশ্য হলো আমার ছেলের জন্য দোয়া করা। আপনি যদি 14 গোষ্ঠীর জন্য দোয়া করেন, দোয়া বাঘ হইতে হইতে আমার ফোলার বাঘে অল্প দূর করব, এইসব দোয়ায় আমার কাজ হইতো না। আজকের ডাইনে বামে কোনো দোয়া নাই, ডাইনে বামে কোনো কথাই নাই, পরিপূর্ণ দোয়াটা ঘুরে ঘুরে শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা, যেন 16 আনা দোয়া আমার ফোলায় পায়। পাবলিকে হুজুর গো কানে ধরে ঘুরইতে চায়, এই জাতের পাবলিক বাংলাদেশে জোরে বলেন আছে না না? অথচ হুজুরের মুনাজাতটা যেটা করতে চাইছে এইটা হইল হাদিস ভিত্তিক। আবু দাউদ শরীফের রাওয়ায়াত, আবু দাউদ শরীফের আউয়াল, এক বেদুইন গ্রাম্য লোক নবীর দরবার আইসা বলেন, হে আল্লাহর নবী, আমি একটা মুনাজাত ধরমু, আপনি আমার সাথে আমিন আমিন বলবেন। নবীকে উল্টা কথা, নবী মুনাজাত দিবে সে আমিন বলবে, এইটা না ছিল নিয়ম। কিন্তু হ্যাঁ বলতেছে আমি মুনাজাত পরিচালনা করব, আপনি আমিন আমিন বলবেন। নবী একটু সুযোগ দিলেন, হ্যাঁ হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মার হামনি ও মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আবু দাউদ শরীফের রাওয়ায়াত। মুনাজাতের অর্থ হইলেই, হে আল্লাহ, আপনার যত মায়া দয়া আছে এগুলোরে দুইটা ভাগ করেন, অর্ধেক আমারে দেন, অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন। ওয়ালা তারহাম মানা আহাদা, আমগো দুইজন ছাড়া অন্য কারো উপরে কোনো দয়া মায়া করেন না। ভাগ বেশি হইলে আমাদের বন্টনে কম পড়বো। এই মুনাজাতটা করার সাথে সাথে নবীজি হাত লামাইয়ে ফেললেন, আর তাকে শিক্ষা দিয়ে বললেন, তুমি আল্লাহর বিশাল বড় প্রশস্ত রহমতকে খাটো করে ফেলছ, এটা আল্লাহ পাক পছন্দ করে না। বরং আবু দাউদ শরীফে আরেকটা বাব আছে, গায়েব আনা দোয়া করা। যেই লোকটা আপনার কাছে নাই, আপনারা দেখে না, তার জন্য অনুপস্থিত অদৃশ্য থেকে দোয়া করা, আল্লাহ আমার ভাইয়ের অসুখ সেবা দিয়ে দেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন। আপনি অন্যদের জন্য যদি দোয়া করেন, ফেরেশতারা আমিন আমিন বলে, আর বলে আরেকজনের জন্য তুমি যেই সব ভালাই চাইছ, আল্লাহ তাআলা তোমার জন্য যেন ওই ভালাইগুলা কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে হুজুরে পাবলিকের মন মতো চালাইতো চায়, এরুমা পাবলিক কথা কন আছে না নাই? হুজুরের দূর মিয়া, আপনার ভাইসে বুতে আপনার একটা ফোলা ঘুরে ঘুরে গেলে আপনার ফোলার জন্য দোয়া করবো, অন্যের জন্য দোয়া করলে দোয়া ভাগ হয়ে যাব। আচ্ছা, আপনার মন মতো দোয়াটা করবো। এখন আপনি বলেন আপনার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম সাগর। এই সাগরটা হইনি হুজুরের তসবিরা পকেটে থুইয়া, বাবা মাফও চাই, দোয়াও চাই, এতক্ষণ ধৈর্য ধরছি, এখন আর হাঁটতাম না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, নামটা শুনলে আমার কলজার পানি থাকে না। এই নামে আমার মুখ দিয়ে দোয়াইতো না। এখন দোয়াও শেষ, দুরুদও শেষ, তসবিও শেষ, সব শেষ, আমও গেছে, ছালাও গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা?